হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আজকের এই ভিডিওটার মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা প্র্যাকটিক্যাল আমরা দেখব, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড নিয়ে। আমরা আগের ভিডিওর মধ্যে দেখেছিলাম হচ্ছে আমরা কিভাবে একটা জ্ঞান চ্যাট বানাতে হয়, একটা প্র্যাকটিক্যাল আমরা অ্যাসপেক্ট দেখেছিলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রজেক্ট স্যাম্পল রেখেছি। আমাদের জেন একাডেমির একটা মোবাইল অ্যাপের সফটওয়্যার তৈরি করতে হবে। সেই সফটওয়্যারটার মধ্যে আমাদেরকে এই যে টাস্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম টাস্ক এ সার্ভার কনফিগারেশন করতে হবে। সেখানে আমাদেরকে 5 দিন সময় দিতে হবে এবং এটা স্টার্টে শুরু হবে, 0 দিন থেকে শুরু হবে। এবং আমাদের বি তে আছে হচ্ছে লগ ইন স্ক্রিন ডিজাইন। সো সেটাও আমরা 3 দিন সময় লাগবে ডিউরেশন, এবং স্টার্ট ডেট থেকে শুরু হবে। দেন হচ্ছে ডাটাবেস ডেভেলপমেন্ট, সেটার জন্য আমাদের 7 দিন সময় লাগবে। সেটা আমরা কখন করতে পারবো? আমাদের যখন সার্ভার কনফিগারেশন শেষ হয়ে যাবে, টাস্ক এ শেষ হবে। দেন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের 4 দিন সময় লাগবে, কিন্তু সেটা আমরা শুরু করতে পারবো হচ্ছে আফটার বি হচ্ছে কি লগ ইন স্ক্রিন ডিজাইন। যখন আমাদের ইউআই ডিজাইন হয়ে যাবে তখন আমরা এই কাজটা শুরু করতে পারবো। দেন হচ্ছে আমাদের সিকিউরিটি টেস্টিং এর জন্য আমাদের 3 দিন সময় লাগবে। সেটার জন্য আমাদেরকে যে কাজটা কমপ্লিট করতে হবে আগে, সেটা হচ্ছে আমাদের সি এবং ডি কমপ্লিট হলে আমরা ই নাম্বার টাস্কের মধ্যে যেতে পারবো। এখন চলুন আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি, যার ফলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আমাদের যে ক্রিটিক্যাল পাথ কোনটা আছে, সেই ক্রিটিক্যাল পাথটা আমরা বের করতে অনেক বেশি ইজি হবে। সো এখন আমরা যদি শুরু করি একটা তৈরি করার জন্য। সো এটা মনে হয় এটার ভিতরে চলে গেছে, এটা একটু বাইরে রাখি। ওকে, সো এখানে হচ্ছে আমাদের স্টার্ট। সো স্টার্ট স্মল দি স্টার্ট করলাম। দেন হচ্ছে আমাদের টাস্কের মধ্যে যাব। সো এখানে আমাদের টাস্ক হচ্ছে এ। সো এই আমরা শুরু করলাম। সো এর জন্য আমাদের কতদিন সময় লাগতেছে? এর জন্য আমাদের 5 দিন সময় লাগতেছে। ওকে, দেন হচ্ছে এটা ডুপ্লিকেট করলাম। দেন হচ্ছে আমাদের বিও কিন্তু আমরা 0 ডে থেকে স্টার্ট করতে পারছি। সো আমরা আমাদের বি টাস্ক দিলাম এবং বি টাস্ক শেষ করতে আমাদের 3 দিন সময় লাগবে, এখানে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট টাস্কের মধ্যে যাই। নেক্সট টাস্ক হচ্ছে কি আমাদের এ শেষ হলে আমরা সি এর কাজ শুরু করতে পারবো। সো সি দিলাম এবং সি যদি কমপ্লিট করতে আমাদের সময় লাগবে কতদিন? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 7 দিন সময় লাগবে। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা টাস্কের মধ্যে যাই, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন। আমাদের যখন লগ ইন স্ক্রিন ডিজাইন হয়ে যাবে তখন আমরা ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারবো। সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার কাজ, এবং সেটা কমপ্লিট করতে আমাদের সময় লাগবে হচ্ছে 4 দিন। ওকে, তো এটা শেষ হয়ে গেল। দেন হচ্ছে আমরা যখন সি আর ডি এর কাজ শেষ করে ফেলবো তখন আমরা যেতে পারবো হচ্ছে আমাদের ই এর মধ্যে, ই টাস্কের মধ্যে। ই টাস্ক সম্পূর্ণ করতে আমাদের সময় লাগবে 3 দিন। ওকে, তো আশা করতেছি এতটুকু আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা প্রিন্ট করে দেব কাজটা। ওকে, তো আমাদের কাজটা শেষ। দেন এখানে আমরা একটু লাইন টেনে দেখাই আপনাদেরকে। সো এখানে গেল, দেন হচ্ছে এটা এখানে গেল, দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক পাথ এখানে গেল, দেন হচ্ছে আমরা ফিনিশের মধ্যে গেলাম। ওকে, সিমিলারলি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাথ কিন্তু ডিজাইন হয়ে গেছে। দেখেন, উপরের দিকে একটা পাথ, নিচের দিকে একটা পাথ। উপরের পাথটাকে আমরা 1 নম্বর পাথ বলতে পারি, নিচের পাথটাকে আমরা 2 নম্বর পাথ বলতে পারি। ঠিক আছে, সো এখন আমরা টাইমিং গুলা দেখি। সো টাইমিংটা ক্যালকুলেট করি। সো এখানে আমাদের 0 থেকে যেহেতু শুরু হয়েছে, আমাদের এখান পর্যন্ত যেতে আমাদের 5 দিন সময় লাগছে। ওকে, 5 ডে। দেন আমরা যদি এখানে যাই তখন আমাদের কত সময় লাগবে? ধরেন 5-এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে কত হয়? 5-এর সাথে 7 যোগ করলে আমাদের হবে হচ্ছে আপনার 12। ঠিক আছে, সো আমাদের এখানে 12 দিন সময় লাগতেছে। সো 12। দেন এখানেও আমাদের 3 দিন সময় লাগতেছে, এবং এখানে আমাদের সময় লাগতেছে হচ্ছে 7 ডে, 7 ডে। দেন আমাদের এখানে 3 দিন লাগতেছে। আমাদের যেই ই এর জন্য আমাদের 3 দিন লাগতেছে, তাহলে এখানে আমাদের কত? 15 ডে। ওকে, আবার এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে আরো যদি 3 যোগ করি তাহলে আমাদের এখানে কত? 10 দিন। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 5 দিনের একটা গ্যাপ পাচ্ছি।
আমাদের পাথ 2 এর মধ্যে এই পাথ 2 যেটা আছে সেখানে আমরা যদি একটু রেড কালার দিই, তাহলে রেড কালার না, আমরা উপরের দিকটা রেড কালার দিই, কারণ আমাদের উপরের দিকটা শেষ করার জন্য আমাদের 15 দিন সময় লাগতেছে এবং নিচের যে কাজটা, নিচের কাজটা আমাদের শেষ করতে 10 দিন সময় লাগতেছে। সো এখন আমাদের এখানে ক্রিটিক্যাল পাথ যেটা, সেই ক্রিটিক্যাল পাথ হচ্ছে আমাদের পাথ 1। পাথ 1 হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ এবং পাথ 2 হচ্ছে আমাদের নরমাল পাথ। ওকে, সো এখন এখানে আমাদের আরো কয়েকটা বিষয়ে, আপনারা তো নেটওয়ার্ক পাথটা বুঝতে পারছেন। সো এখন আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমাদেরকে এখানে আপনার আর্লিয়েস্ট স্টার্ট কখন হচ্ছে, আর্লিয়েস্ট ফিনিশ কখন হচ্ছে, সেই জিনিসগুলোকে ক্যালকুলেট করতে হবে এবং এর ফলে আমরা কি ডিউরেশনটা বের করতে পারবো, আমাদের এখানে ডিউরেশনটা কত হচ্ছে। সো এখন এখানে আমরা যদি যাই, সো আমি একটু জুম আউট করে ফেলি। আরেকটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে এখানে গুরুত্বপূর্ণ, ইএস। সো ইএস মানেটা কি? ইএস মানে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, মানে প্রথম থেকে শুরু, ঠিক আছে, আর্লিয়েস্ট স্টার্ট। দেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইএফ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ। সো আর্লিয়েস্ট ফিনিশড, আর্লিয়েস্ট স্টার্ট। ওকে, সো এই বিষয়টা একটা দেখলাম আমরা। দেন হচ্ছে আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এলএফ। সো এলএফ মানে কি? এলএফ মানে হচ্ছে লেটেস্ট ফিনিশ, এবং এলএস মানে কি? লেটেস্ট স্টার্ট। সো আশা করতেছি এই বিষয় দুইটা আপনারা বুঝতে পারছেন। সো এখন এখানে যে বিষয়টা আমাদেরকে করতে হবে, ক্যালকুলেশন যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই আর্লিয়েস্ট স্টার্ট এবং আর্লিয়েস্ট ফিনিশটা বের করতে হবে। সো এখন আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ। সো এখন এখানে এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড হবে। সো এই জিনিসটা আর্লিয়েস্ট স্টার্ট এন্ড আর্লিয়েস্ট ফিনিশটা হবে আমাদের ফরওয়ার্ড। সো আমি এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড। সো এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড পাস। ওকে, আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে আমাদের ফরওয়ার্ডের পাস, যেটা হচ্ছে আমাদের সামনের দিকে আগাবে, এবং ব্যাকওয়ার্ড পাস হচ্ছে আমাদের পেছন দিকে আমরা যাব। ওকে, সো এখন আমরা এই ডাটাগুলা বের করি, ঠিক আছে। সো ডাটাগুলা বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে টাস্ক এর জন্য দেখি। সো টাস্ক এর জন্য এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদেরকে বের করতে হবে আর্লিয়েস্ট ফিনিশ, ঠিক আছে। আর্লিয়েস্ট স্টার্টটা আমরা জানি কখন শুরু হচ্ছে। সো আর্লিয়েস্ট ফিনিশ যেটা ইএফ, সো ইএফ যদি আমরা বের করতে চাই তাহলে এটা সূত্র হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট যোগ ডিউরেশন। ওকে, সো এখন এখানে আর্লিয়েস্ট স্টার্ট কখন হচ্ছে? সো আমাদের আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে 0 থেকে। ওকে, আমাদের এখানে স্টার্ট ডেট কি? 0, সেজন্য 0 দিলাম। দেন হচ্ছে আমরা যোগ 5, সো আমাদের ডিউরেশন 5 ইকুয়াল টু কত? 5। সো আমাদের এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে টাস্ক এর জন্য 5। ওকে, এখন আমরা যদি টাস্ক বি এর ক্ষেত্রে চেক করি, টাস্ক বি এর ক্ষেত্রে যদি আমরা ইএফ বের করতে চাই, তাহলে আমি আর লিখতেছি না, এটা আমি এমনিতে শুরু করতেছি। সো এখানে হচ্ছে 0 ডে থেকে শুরু হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, এবং আমাদের ডিউরেশন হচ্ছে 3 দিন। ওকে, সো এখানে দেখেন ডিউরেশন 3 দিন। ওকে, সো এই ডিউরেশন 3 দিন, তাহলে আমার সময় লাগতেছে কত? 3 দিন। ওকে, সো এখন এটা বের করে ফেলতে পারছি আমরা। দেন হচ্ছে আমরা বের করব হচ্ছে টাস্ক সি এর জন্য। সো টাস্ক সি এর জন্য আর্লিয়েস্ট ফিনিশড কত হবে? সো আপনারা বলেন। সো টাস্ক সি এর জন্য আমাদের শুরু হবে হচ্ছে 5 দিন থেকে, 5 নম্বর দিন যোগ, আর ডিউরেশন হচ্ছে 7। সো এটা হচ্ছে আমাদের 12 দিন লাগবে। দেন হচ্ছে টাস্ক ডি এর জন্য যদি আমরা ইএফ বের করি, সো এখন এখানে আমাদের সময় নিচ্ছে হচ্ছে 3 দিন থেকে শুরু হচ্ছে, 3 থেকে আমরা যোগ 4, সো আমাদের এখানে হচ্ছে 7 ডে সময় লাগবে। এবং এখন আমরা যদি টাস্ক ই এর জন্য বের করি, টাস্ক ই এর জন্য আমরা উপরে ক্রিটিক্যাল পাথেরটা যদি আমরা চিন্তা করি, সো ক্রিটিক্যাল পাথেরটা চিন্তা করলে ইএফ হবে 12 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 15 ডে। ওকে, এখন আমরা টাস্ক ই ধরেন এখানে আমি লিখেছি সেকেন্ড পাথ ইএফ,
সেকেন্ড পাতের জন্য আমাদের 10 দিন সময় লাগতেছে এবং এটার জন্য 3 দিন লাগে আমাদের শেষ করতে। দেন হচ্ছে আমাদের এখানে 13 দিন। ওকে, সো এখানে আমি আর একটু লিখে দিই এ পাত। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাতের জন্য আমাদের 15 দিন লাগতেছে এবং আমাদের সেকেন্ড পাতের জন্য 13 দিন লাগতেছে। তাহলে কি আমাদের এখানে যে ক্রিটিক্যাল পাতটা আছে, এখানে যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলো টাস্ক এ, টাস্ক সি, এগুলোর মধ্যে যদি আমাদের একদিন ডিলে হয়ে যায়, তাহলে আমাদের ডেলিভারি করতে আমাদের 16 দিন লাগবে। একদিন ডিলে গেলে 16 দিন লেগে যেতে পারে, 2 দিন হলে 17 দিন লেগে যেতে পারে। কিন্তু আমাদের এখানে যে টাস্ক বি এবং ডি আছে, সেই টাস্কগুলো আমরা যদি কমপ্লিট করতে যাই এবং এখানে যদি কোনো ডিলে হয়, তাহলে কি আমাদের এখানে আরো 2 দিনের মতো সময় থেকে যায়। ঠিক আছে, সো আমরা 10 দিনের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করে এবং আরো 2 দিন আমাদের কাছে হাতে থাকে। সো আমরা একটু ডিলে করে চললেও কিন্তু বা একটু রিল্যাক্স করে চলতে পারবো আমাদের পাথ 2 এর জন্য, সেখানে কোনো সমস্যা হবে না। সো এখন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড পাসের জন্য আমাদেরকে এখানে একটা ক্যালকুলেশন আছে যে আমরা এলএস কিভাবে বের করতে পারি, যেটা হচ্ছে আমাদের লেটেস্ট স্টার্ট বের করতে হলে আমাদেরকে জানতে হবে হচ্ছে আমাদের লেটেস্ট ফিনিশ, যে লেটেস্ট ফিনিশ কবে হয়েছে। লেটেস্ট ফিনিশ থেকে আমরা ডিউরেশন মাইনাস করলে আমরা লেটেস্ট স্টার্টটা পেয়ে যাব। ওকে, সো এখন আমরা এখানে দেখি যে আমরা আমাদের যেই পয়েন্টগুলো আছে সেগুলোর জন্য আমরা কিভাবে বের করতে পারি। এখন আমরা এখানে ধরেন হচ্ছে করতেছি হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ই থেকে যাব, কারণ আমাদের এটা ব্যাক ফরওয়ার্ড। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড থেকে যাব, তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, সো ব্যাকওয়ার্ডের দিকে যাব। তো ব্যাকওয়ার্ডের দিকে যাওয়ার জন্য ধরেন আমরা ই থেকে যাব, ধরেন টাস্ক ই। সো টাস্ক ই এর থেকে যদি আমরা যাই, এখন এখানে টাস্ক ই এর জন্য যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমাদের ধরেন লেটেস্ট স্টার্ট হয় হচ্ছে কত থেকে, লেটেস্ট স্টার্ট হয় আমাদের যে প্রজেক্ট শেষের কত তারিখ। সো এখানে আমরা আমাদের যে লেটেস্ট ফিনিশ যেটা ধরবো, সেটা হচ্ছে যেই পাতের মধ্যে সবচেয়ে বেশি সময় লাগবে সেই পার্টটা ধরবো। এখানে তো 15 দিন লাগতেছে, এখানে 10 দিন লাগতেছে। ওকে, সো আমাদের যেটা সবচেয়ে বেশি সময় লাগবে আমাদের করতে, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করবো। ওকে, আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে যেখানে শেষ করতে সবচেয়ে বেশি সময় লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 10 দিন সময় লাগতেছে, কিন্তু ক্রিটিক্যাল পাতে আমাদের 15 দিন লাগতেছে। সো যেটা ম্যাক্সিমাম হবে সেই পার্টটা আমরা ধরবো। ঠিক আছে, ম্যাক্সিমামটা ধরবো। সো আমাদের ম্যাক্সিমাম লাগতেছে হচ্ছে লেটেস্ট ফিনিশ করতে 15 দিন। সো 15 দিন সময় লাগতেছে এবং আমাদের এখানে ডিউরেশন, সো আমাদের এখানে ডিউরেশন লাগতেছে কতদিন, 3 দিন লাগতেছে ডিউরেশন ই এর টাস্কটা শেষ হতে। সো এখন এখানে কত হবে আমাদের 12। ওকে, দেন হচ্ছে আমরা যদি টাস্ক সি এর জন্য দেখি এলএস কত হবে। সো টাস্ক সি এর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 12 দিনে শেষ হচ্ছে। সো সেজন্য হচ্ছে আমাদেরকে 12 মাইনাস এবং এই সি এর কাজটা শেষ করতে আমাদের হচ্ছে 7 দিন সময় লাগবে। ওকে, সো তাহলে হচ্ছে কত হয়, 5 হয়। ওকে, দেন হচ্ছে সো আমরা যদি টাস্ক ডি এর জন্য করি, এখানে টাস্ক ডি এর জন্য লেটেস্ট স্টার্ট বের করতে চাই, লেটেস্ট স্টার্ট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের কাজটা শেষ হতে সময় লাগতেছে ধরেন হচ্ছে 12 থেকে। ঠিক আছে, কারণ আমাদের এখানে আমরা বের করে ফেলছি যে আমাদের 12 দিন সময় লাগতেছে। সো 12 মাইনাস এখানে আমরা দিব হচ্ছে 4, কারণ আমাদের ডি শেষ করতে 4 দিন সময় লাগে। সো তাহলে এখানে আমাদের কত আসতেছে, 8 আসতেছে। ওকে, দেন হচ্ছে সো টাস্ক এ। সো এখন আমরা টাস্ক এ এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই এলএস, তাহলে আমাদের এখানে কত হবে, আমাদের এখানে হচ্ছে 5 ছিল না, এখানে এলএস 5 ছিল না, সিটা শেষ করতে সি এর লেটেস্ট স্টার্ট, সি এর লেটেস্টটা 5। সো আমরা 5 মাইনাস আমাদের এ শেষ করতে কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। সরি, এখানে এ শেষ করতে 5 দিন সময় লাগবে। সো এখন হচ্ছে আমাদের এটা 0 হবে। ওকে, দেন হচ্ছে সো টাস্ক বি এর জন্য আমরা যদি লেটেস্ট স্টার্ট বের করতে চাই, সো
এটা লেটেস্ট ফিনিশটা কবে হচ্ছে। সো লেটেস্ট ফিনিশটা আমরা দেখতে পাচ্ছি যে ডি এর ক্ষেত্রে আমরা 4 দিন, সো এখানে 4 দিন 8 দিন, সরি 8 দিন সময় আছে। সো 8 দিন হবে আমাদের এখানে লেটেস্ট স্টার্ট, ডি এর লেটেস্ট স্টার্ট 8। সো 8 মাইনাস বি এর কাজ শেষ করতে হচ্ছে আমাদের 3 দিন সময় লাগতেছে। সো এখানে আমাদের দেখেন 5 দিন। সো এখন এখানে কি আমরা বের করে ফেলছি যে আমাদের এই পার্টটা শেষ করার পরও আমাদের কাছে 5 দিন সময় আছে। আমি এখানে একটু ভুল বলছি যে আমাদের 13 দিন, এটা আমি হচ্ছে এর সাথে যোগ করে ফেলছি সেজন্য। সো আমাদের হচ্ছে এখানে পুরাটা সময় মিলে হচ্ছে আমাদের 10 দিন সময় লাগতেছে, ঠিক আছে। তো 13 দিন না, আমাদের 10 দিন লাগতেছে। এখানে আমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে 10 হবে আর এখানে হচ্ছে 7 যোগ 3, কারণ এই দুটা কাজ শেষ করতে আমাদের 7 দিন লাগতেছে এবং এরপর হচ্ছে 10 দিন, 3 যোগ হচ্ছে 3 দিন লাগতেছে। ওকে, সো এখন আমি এখানে পেয়ে গেছি যে আমাদের টাস্ক বি শেষ করার পরেও আমাদের কাছে 5 দিন সময় থাকতেছে এবং টাস্ক এ যেটা আমরা ক্রিটিক্যাল পাথ বলছি সেখানে আমাদের কোনো সময় থাকতেছেই না। ওকে, সো এখন আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্লোট নিয়ে, ঠিক আছে। সো এখানে লিখে আমি ফ্লোট বা এটা হচ্ছে বাফার। সো বাফারটা হচ্ছে যে আমাদের কোনটা শেষ করতে মানে সময়টা কতক্ষণ থাকতেছে সেই জিনিসটা আমরা যদি বের করতে চাই যে বাফার, সেটাকে আমরা বাফার জোন বলে থাকি। ওকে, এখন এখানে আমরা যদি বাফার জোন বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। সো বাফার জোনের যেই ক্যালকুলেশনটা সেটা হচ্ছে আমাদের এখানে লেটেস্ট স্টার্ট মাইনাস আর্লিয়েস্ট স্টার্ট। সো আমরা লেটেস্ট স্টার্ট আর আর্লিয়েস্ট স্টার্ট যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের যে বাফার জোন কোথায় থাকতেছে সেটা বের করতে পারবো। এখন আমরা যদি টাস্ক এ এর জন্য আমরা বের করতে চাই বাফার জোন কোথায় আছে বা ফ্লোট কোথায় আছে, তো এখন এখানে আমরা এ এর জন্য এ এর লেটেস্ট স্টার্ট কত, এ এর লেটেস্ট স্টার্ট হচ্ছে আমাদের 0 এবং এ এর মাইনাস এ এর আমাদের লেটেস্ট ফিনিশ কত, লেটেস্ট ফিনিশ হচ্ছে এ এর 0 এবং লেটেস্ট স্টার্ট হচ্ছে 0। সো 0 থেকে 0 মাইনাস দিলে 0 হয়। ওকে, সো এখন আমরা যদি টাস্ক বি এর জন্য আমরা চেক করি, সো টাস্ক বি এর লেটেস্ট ফিনিশটা কত, টাস্ক বি এর লেটেস্ট ফিনিশ আমরা দেখতে পাচ্ছি এখানে 5। ওকে, সো 5 মাইনাস টাস্ক বি এর লেটেস্ট স্টার্ট কত, টাস্ক বি এর আমরা জানি লেটেস্ট স্টার্টটা হচ্ছে 0। সো প্রথমে হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে, সো 0 মাইনাস 5। সো এখানে আমরা বাফার জোন পাচ্ছি 5 বাফার জোন আছে, ঠিক আছে, বা ফ্লোট আছে। ওকে, সো এখন আমরা যদি দেখি টাস্ক সি এর জন্য আমরা যদি বের করতে চাই, সো টাস্ক সি এর আমাদের লেটেস্ট স্টার্টটা কখন, টাস্ক সি এর জন্য লেটেস্ট স্টার্ট হচ্ছে আমাদের 5 থেকে শুরু হচ্ছে, 5 দিন থেকে শুরু হচ্ছে, না সরি লেটেস্ট ফিনিশটা কোথায়, এটা একটু আমি ভুলাই ফেলতেছি। লেটেস্ট ফিনিশটা হচ্ছে 5 দিন এবং লেটেস্ট স্টার্টটাও এখানে দেখেন আমরা দিয়েছিলাম 5। সো এখন এখানে আমরা 0 পাবো। ওকে, মাইনাস করলে দেন হচ্ছে টাস্ক ডি এর জন্য আমরা যদি লেটেস্ট ফিনিশটা দেখি, লেটেস্ট স্টার্টটা দেখি, টাস্ক ডি এর এখানে 8 দিন আছে। দেন হচ্ছে আমরা টাস্ক ডি এর যে লেটেস্ট স্টার্ট কত, লেটেস্ট স্টার্ট এখানে 3। ওকে, সো এখানে 3 দিলাম। সো 3 কেন সেটা তো বুঝতে পারছেন যে 3 দিন পরে আমরা এটা কাজ শুরু করতেছি। সো এখন 3 থেকে 5 গেলে কত, 3 থেকে 8 গেলে কত, 5। সো এখন এখানে দেখেন আমরা কিন্তু আমাদের ফ্লোটও বের করে ফেলছি, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পাস করার পর আমরা যে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে সুন্দর করে বের করে ফেলছি এবং এগুলোর সূত্র কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। যদি আপনারা আর্লিয়েস্ট ফিনিশ বের করতে চান তাহলে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট যোগ ডিউরেশন। দেন সিমিলারলি আমরা যদি ব্যাকওয়ার্ড পাসের জন্য আমরা যদি লেটেস্ট স্টার্ট বের করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে লেটেস্ট ফিনিশ থেকে ডিউরেশন মাইনাস করতে হবে। সো সিমিলারলি আমরা এখানে লেটেস্ট ফিনিশ 15 দিন, যেটা হচ্ছে বড় ম্যাক্সিমাম হয় যে ক্রিটিক্যাল পাথের জন্য যেটা থাকে সেটা আমরা ধরি, সেটা ধরে হচ্ছে আমরা মাইনাস করতেছি। সো এভাবে হচ্ছে আমরা একটা একটা করে যাচ্ছি। সো এটা যাওয়ার পরে আমরা কিন্তু যখন লেটেস্ট স্টার্টটা দেখেছিলাম তখন কিন্তু আমরা এখানে বুঝতে পেরে গেছি এবং আমাদের এখানে
যখন আমরা ফ্লোটটা বের করছি বা বাফারটা বের করছি, মানে আমাদের এখানে কাজের কোথায় ঢিলামি দেওয়া যাবে এবং কোথায় ঢিলামি দেওয়া যাবে না আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে, সেই বিষয়টা আমরা এখানে বের করে ফেলতে পেরেছি যে আমাদের বি আর ডি যে টাস্কটা আছে সেখানে আমাদের কাছে এক্সট্রা 5 দিন আছে, কিন্তু আমাদের এ আর হচ্ছে সি এর জন্য কোনো আমাদের কাছে কোনো এক্সট্রা টাইম নাই, জিরো টাইম আছে, জিরো বাফার। সো এখন আমরা যদি টাস্ক ই এরটা কেন বাকি থাকবে, সো টাস্ক ই এরটা যদি দেখি, সো টাস্ক ই এর জন্য লেটেস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, সো লাস্ট 12, সো এখানে দেখতে পাচ্ছেন 12, এবং এটার যে লেটেস্ট স্টার্ট টাস্ক ই এর জন্য যদি লেটেস্ট স্টার্টটা দেখেন, সো এখানে আমরা মিনিমাম যেটা ধরবো, মিনিমাম যেটা এখানে দেখেন, এখানে হচ্ছে এখানেও 12 আছে, কিন্তু এখন এখানেও 0। ওকে, সো আশা করতেছি এইখানে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কিভাবে ক্রিটিক্যাল পাথ বের করতে পারি আমাদের এই বিষয়গুলোর জন্য, বা আমাদের যে কোনো একটা টাস্ক থাকলে বা দুই দিকে সাইমালটেনিয়াসলি চলতেছে বা আপনার অনেকগুলো টাস্ক আছে, সেই টাস্কগুলোর মধ্যে আপনি কোথায় ঢিলামি দিতে পারবেন, কোথায় ঢিলামি দিতে পারবেন না, সেই বিষয়টা আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি এভাবে রাখলাম, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন যে এইভাবে আমরা নেটওয়ার্ক পাথের সাথে কিভাবে করতে পারি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? ওকে, গুড বাই।